আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, বলো তো এবার কোথায় চলেছি? বেশ কিন্তু রাত হয়েছে, রাত 8টা, সাড়ে 8টা বাজে। তখন কিন্তু আমরা তিনজনে, আমি, আমার কর্তামশাই ড্রাইভ করছে আর আমার মেয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। যাব একটু মচরন্দপুর স্টেশনে। চলতি পথে ব্যাস একটু ক্রিস্পি চিকেন কেনার জন্য গাড়ি থামিয়ে চলে এলাম সেই দোকানে। তো গাড়িতেই যাব, রাতও হয়েছে, যার জন্য আমার মেয়ে যেমনি ছিল তেমনিভাবেই আমাদের সঙ্গে চলে এসছে, কারণ সে তার মামাকে রিসিভ করতে যাবে স্টেশনে। এর জন্য আমি বললাম, তোমরা বাবা মেয়ে দুজনে চলে যাও, আমি এদিকটা গোছাই, হবে না। আমার কর্তামশাই বললেন, না না, চলো চলো চলো, তুমিও চলো আমাদের সঙ্গে, সবাই মিলে আনন্দ করে ভাইদেরকে স্টেশন দিয়ে নিয়ে আসবো। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো কার কথা বলছি। ততক্ষণ তো ক্রিস্পি চিকেনটা তো অর্ডার করা হয়ে গেছে, না দেওয়া অবধি বেরোতে পারছি না। তো সবাই বুঝতে পেরে গেছো, আসামের লামডিম থেকে তোমাদের সকলের প্রিয় মিষ্টি দাদা ভাই আপন চৌধুরী ভাই আসছে আমার বাড়িতে, সঙ্গে থাকছে ঠাকুমা। এদিকে এটা নিয়ে নেওয়া হলো, ক্রিসপি চিকেন নিয়ে গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে গিয়ে চলে যাব সোজা মসলন্দপুর স্টেশনে। ততক্ষণে আমরা ফোনে দেখে নিচ্ছি ট্রেনটা কোন স্টেশন ছাড়াচ্ছে, এরকম ব্যাপার আর কি। তো এবার আমরা আবারও সকলে বেরালাম। আমি তো খুব এক্সাইটেড যে এই প্রথম দেখো ফেসবুকে আলাপ হওয়ার পরে একজন ভাইকে আমার বাড়িতে আমি নিয়ে আসতে পারলাম, কত আনন্দ। রাতে রেস্ট দিয়ে দিলাম, সকাল হয়েছে, প্রথমে চা খেলাম, চা খেয়ে সবাই মিলে একটু গল্প করে মজা করে ফোন দেখে তারপর ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই। তো আমরা ব্রেকফাস্টটা সকাল সকাল করে নিলাম। মানে প্রথম যে ছবিটা দেখিয়েছি, ভাই সকাল থেকে কিন্তু চিন্তা, ব্রেকফাস্টও করতে চাইছিল না, কখন টেনকে হবে, কখন টেনকে হবে। আমি বললাম, খাও, হ্যাঁ ঠিক হয়ে যাবে, তুমি একটু সময় দাও, হয়ে যাবে। তো এরকম বলতে বলতে ভাইকে বুঝিয়ে একটু রাজি করালাম, ঠিক আছে। তো ভাইকে, ঠাকুমাকে, আমার বরকে, আমার মেয়ে, আমি সবাই একসাথে একটু ব্রেকফাস্ট করে নিলাম। সকাল সকাল ব্রেকফাস্ট করার পরই ভাই উঠে বসে আবার ফোনটা দেখতে শুরু করেছিল। ঠিক আছে, দেখেছো আমার ভাইকে, ভাই কত খুশি দিদিভাইকে পেয়ে। আমিও তো ভীষণ খুশি। এই প্রথম, সত্যি থ্যাংক ইউ ফেসবুক, এমন একটা মিষ্টি ভাই, একটা ঠাকুমাকে আমি পেয়েছি। অসংখ্য ধন্যবাদ ফেসবুককে।